হ্যালো এভরিওয়ান, শুভ দিনের প্রিপারেশন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আসছে শুভ দিন, আর সেজন্য কিন্তু সব হিসেব নতুন করে শুরু হবে। তো প্রিপারেশন তো নিতেই হয়, বিশেষ করে বাড়িঘর পরিষ্কার করা, একটু বাজার সদাই করা এবং কাছের কিছু মানুষজনকে দাওয়াত করা। এখানে সকাল সকাল সবাই আসলে কাজে লেগে পড়েছে এবং একটু একটু করে কাজগুলো গোছানোর চেষ্টা করছে। তো সকালবেলা আব্বু গিয়েছিল বাজার করতে, তো গরুর মাংস কিনতে গিয়েছিল মেইনলি। তো সেখান থেকে আসলে কসাই নাকি তাকে ভুঁড়িটাও সাথে দিয়ে দিয়েছে, কারণ আব্বু আসলে এর আগে ভুঁড়ির খোঁজ করেছিল। তো মাংস কিনে ফেরার পথে আব্বু আবার এখানে ২ ধরনের ছোট মাছও কিনে এনেছে। ওপাশে আব্বু আম্মু বসে বসে গরুর ভুঁড়িটা পরিষ্কার করছে, আর এখানে খালা বসে বসে মাছগুলো কাটছে। ২ ধরনের মাছ আছে, একটা হচ্ছে চেলা মাছ, আর এখানে আবার টাকি, শিং, ট্যাংরা, বাইম এগুলো আবার মিক্স করা আছে। আর এই ধরনের মাছগুলো কাটা কিন্তু খুবই সময় সাপেক্ষ এবং ধৈর্যের ব্যাপার। তো এদিকে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। তো সবাই যেহেতু কাজে ব্যস্ত, তো আমি যদি এখানে বসে থাকি আসলে ব্যাপারটা ভালো দেখায় না। সেজন্য আমি গরুর মাংসটা একটু প্রসেস করার জন্য চলে এসেছি। সাধারণত কসাইয়ের কাছ থেকে যখন মাংসটা কিনে নিয়ে আসে সেটা ছোট করে পিস করে কাটা থাকে, কিন্তু এবারের মাংসটা একটু বড় করে পিস করা, সেজন্য এটা একটু ছোট ছোট করে কাটতে হবে। তো আমি একটা নাইফ দিয়ে আসলে কাটার চেষ্টা করছি। আমার কিন্তু মাছ, মাংস এগুলো নাইফ দিয়ে কাটার খুব একটা অভ্যাস নেই, যার কারণে আমার কাটার স্টাইল দেখলেই বোঝা যাচ্ছে যে আমি মোটামুটি যুদ্ধ করে এটা কাটছি। আমি আসলে ছোটবেলা থেকে বটি দিয়ে কাটাকাটি করতে অভ্যস্ত। কিন্তু যেহেতু দুটো বটি আজকে ব্যস্ত, সেই জন্য আমার আসলে নাইফ দিয়ে কাটা ছাড়া কোনো উপায় নেই। তো আমি কাটাকুটি শেষ করে ১ কাপ চা বানিয়েছি নিজের জন্য। এখন চাটা খেয়ে আমি স্কুলের উদ্দেশ্যে চলে যাব, কারণ আমার স্কুলের টাইম হয়ে গেছে। আর সকাল থেকে আমি যে হালখাতার যে খাতাটা সেটা রেডি করছিলাম। যদিও লেখালেখি এখনো অনেক বাকি, আজকে আসলে রাত জেগে এই খাতাটা লিখে আমাকে শেষ করতে হবে। ওদিকে স্কুলের সময় হয়ে গিয়েছে আর এখন ঝুম বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে আল্লাহর রহমতে আমরা একটা অটো পেয়েছি, আর অটোতে করে স্কুলে চলে এসেছি। আর স্কুল টাইম আমার প্রতিদিন যেভাবে যায় আর কি, রুটিন মাফিক ক্লাসগুলো শেষ করে এখন আবার বাসায় চলে এসেছি। আর বাসায় চলে এসে মনে হলো যে আচারটা একটু টেস্ট করা দরকার। আসলে এই আমের আচারটা আমার এক স্টুডেন্টের মা আমার জন্য পাঠিয়েছেন। মাশাআল্লাহ, আমের আচারটা অনেক ভালো। আমি আসলে বেশ কয়েক ধরনের আমের আচার খেয়েছি, কিন্তু এই আচারটা আমার কাছে বেশ অন্যরকম মনে হয়েছে। তারপর আমি বিকেল বেলা ঝটপট রান্না বসিয়ে দিয়েছি, মানে খুব দ্রুত সময়ে যা করা যায় আমি সেটাই চেষ্টা করছি। আসলে আমার শাশুড়ি মা, আমার ছোট বোনের শ্বশুর শাশুড়ি ওনারা আসবেন। আম্মু তো সকাল থেকে কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলেন এবং বাসায় মিস্ত্রিরা কাজ করছে, তাদের জন্য আলাদা করে রান্না করা, যার কারণে আম্মু ওইভাবে সেরে উঠতে পারেনি। তো আমি এখানে ঝটপট করে কবুতরের মাংস ভুনা করেছি, ডিম ভাজি করেছি, আর ছোট মাছ দিয়ে আলুর তরকারি করেছি। আর আম্মু দুপুরে ডাল আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করেছিল। ওদিকে যেহেতু গরমে একদমই কারেন্ট থাকে না, সেজন্য আমার ভাগ্নে এখানে সোলারের ফ্যান লাগাচ্ছে, যাতে করে একটু হলেও স্বস্তি পাওয়া যায়। এখন আসলে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি হালখাতার এই খাতাটা রেডি করছি, কারণ আজকে রাতের মধ্যে এটা আমাকে কমপ্লিট করতে হবে। এই খাতায় আসলে গ্রাম ওয়াইজ নামগুলো এবং কার বাকি কত সেগুলো ভাগ করা থাকবে। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন এবং শুভ দিনের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।